হাই বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আবারও আপনাদের মাঝে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি, বিধান বর্মন। তো আজকে বয়েললেন্স ফিশ রেসিপি নিয়ে আপনাদের কাছে হলাম। তো এটা হচ্ছে গোদাবরী রিভার সালমান বয়েললেন্স ফিশ অ্যান্ড স্কিনলেস। খুবই টেস্টি একটি ফিশ। পার প্যাকেটে 2 কেজি করে কিছুটা তেল দিয়ে নেবো এবং এগুলো তেজপাতা, দারচিনি, এলাচ, জিরে এগুলো সব তেলেতে একটু ফ্রাই করে নেবো। অলমোস্ট একটু ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে যেটা পেঁয়াজ দরদরা পিষিয়ে নিয়েছিলাম সেটা অ্যাড করে দেবো এই তেলে। পেঁয়াজটা অ্যাড করে দিলাম, অলমোস্ট কিছুটা ফ্রাই করে নেব পেঁয়াজটাকে। অলমোস্ট ফ্রাই হচ্ছে। তো এর মধ্যেই আমি কিছু পরিমাণ টারমারিক পাউডার দিয়ে দেবো 2 স্পুন এবং সল্ট দেবো। সল্ট আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম খাবেন সেরকমই দেবেন, কি স্বাদ অনুযায়ী দেবেন সল্ট। তো অ্যান্ড হয়ে গেছি প্রায়। তো এখন আমি এখানে চিলি পাউডার কিছুটা দিচ্ছি, যাতে কিনা কালারের জন্য ভালো কাশ্মীরি চিলি পাউডার। সঙ্গে দিয়ে দিচ্ছি করিয়েন্ডার পাউডার 1 স্পুন, ফিশ পাউডার 1 স্পুন এবং জিরা পাউডার 1 স্পুন। একটু ফ্রাই করে নেব মশলাগুলোকে। অলমোস্ট ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো এবং যে পটলটি কেটে রেখেছিলাম পিস করে সেগুলোকে এখানে অ্যাড করে দেবো। সঙ্গে মাছ, যে বয়েললেস মাছগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো। প্রথমে আমি টমেটোকে অ্যাড করছি, এর
পটেটো একটু ফ্রাই হয়ে গেলে এখানে পটেটোটাকে দিয়ে দেবো। ফ্রাই হয়ে গেলে আমি এর সঙ্গে সেটা বয়েল হওয়ার পর আমি এখানে অ্যাড করে দেব সে ফিশগুলোকে অ্যাড করে দেবো। বয়েল হওয়ার পরই অলমোস্ট বয়েল হয়ে গেছে 70%। এখন আমি বনলেস যেগুলো ফিশ আছে সেগুলোকে আমি অ্যাড করে দেবো। তো মাছগুলো অ্যাড করে দিলাম। যাতে কিনা মাছের ভিতরে মশলাগুলো পৌঁছাতে পারে। এখন মিডিয়াম লো ফ্লেমে রাখবো। ঢেকে দেবো কিছু 10 মিনিটস ওয়েট করবো। অলমোস্ট ওয়েট করলাম, তো অলমোস্ট রেডি, 90% রেডি আমার কারি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, তো অলমোস্ট রেডি হয়ে গেছে আমার ফিশ কারি, তরকারি। তো আমি এখন প্রেজেন্ট করব। অলমোস্ট রেডি আমার ফিশ, বোনলেস ফিশ কারি। তো দেখতেই পাচ্ছেন রেসিপিটি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পরেই আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।